নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপি করে দেখাবো। আপনাদের বাড়িতে বেঁচে যাওয়া খাবার দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এই রেসিপির জন্য আপনাদেরকে খুব একটা ঝামেলা পোহাতে হবে না। চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন তো এটা কি, এটা সবার বাড়িতে কম বেশি করে বেঁচে যায়। চলুন আজকে আপনাদেরকে বেঁচে যাওয়া খাবার দিয়ে আপনাদেরকে আজকে নতুন একটা রেসিপি করে দেখাবো। দেখুন এখানে কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে সাদা তেলের ঘি গরম করে নিয়েছিলাম। এরপর আমি রুটিগুলো ভালো করে ভেজে নেব। দেখুন রুটিগুলো আমি তেলের মধ্যে দেওয়াতে আমার রুটিগুলোর রঙটা চেঞ্জ হয়ে গেছে। তখনই বুঝবেন আপনাদের রুটিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি রুটিটা তুলে নেব। এভাবে আমি সব রুটিগুলো ভেজে নেব। দেখুন আমার রুটিগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে। এরপর আমি হাত দিয়ে সেগুলো সব গুঁড়ো করে নেব। এরপর মিক্সি জারে আমি সব রুটিগুলো গুঁড়ো করে নেব। দেখুন যেরকম ব্রেড ক্রাম্ব হয়, আমার একবারে অনেকগুলো যাবে না, আমি সেই জন্য দুভাগে ভালো করে গুঁড়োটা করে নিচ্ছি। দেখুন এভাবে আমি সবগুলো গুঁড়ো করে নিয়ে এসেছি। আপনাদেরকে দেখাচ্ছি আমার জিনিসটা কীরকম হয়েছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে চিনি দেব। এখানে আমি চিনি দেব 3 থেকে 4 চামচ। সেটা ভালো করে ক্যারামেল করে নেব। দেখুন এভাবে চিনিটা কিন্তু ক্রমাগত নাড়তে হবে, নইলে কী হবে, তলাটা পুড়ে যেতে পারে। দেখবেন কিছুক্ষণ নাড়ার পর চিনির রঙটা চেঞ্জ হয়ে আসছে, তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম সিম করে দেবেন। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন রঙটা যখন অনেকটা চেঞ্জ হয়ে আসবে, এরকম কালচেটে রঙ হয়ে আসবে, তখন এখানে আমি সামান্য পরিমাণে দুধ দিয়ে দেবো। দুধটা দিয়ে গ্যাসটা অফ করে দিব কিন্তু, তাহলে কী হবে, দুধটা গায়ের মধ্যে ছিটাবে না। এরপর যে আমি 1 টাকা 10 টাকা দামে যে গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছিলাম, সেই পুরো গুঁড়ো দুধটা আমি এখানে দিয়ে দেবো। আপনারা যদি গুঁড়ো দুধ না নিতে চান, তাহলে আপনারা পুরোটাই লিকুইড দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এরপর আমি যখন দুধটা একটু উতলে আসবে, তখন আমি এখানে একটু পরিমাণে লেবুর রস দিয়ে দেবো। খুব বেশি দেবেন না, নইলে কী হবে, দুধটা পুরো ফেটে যেতে পারে। একটু দানা দানা থাকবে, সেই রকম প্রসেসটা যেমন হয়। আর এখানে সামান্য পরিমাণে আমি ডেসিকেট নারকেল গুঁড়ো দিয়ে দিলাম। আর যে রুটিগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেইটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আঁচটা কিন্তু একদম সিম করে নেবেন। দেখুন এরপর আমি ভালো করে নেড়ে নেব। অনেকেদের বাড়িতে কি হয়, রুটি বেঁচে গেলে সেটা নষ্ট চলে যায়। অনেকে আবার রুটি দিয়ে অনেক কিছু রেসিপি করে থাকে। আমি এটা একদম নতুনভাবে নতুন রেসিপি আপনাদের সাথে তুলে ধরলাম। আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এখানে আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা কম বেশি আপনারা বুঝে দিয়ে দেবেন। আমি এখানে 3 থেকে 4 চামচের মতন চিনি দিলাম। এরপর ভালো করে আমি মিশ্রণটা নেড়ে নেব। গ্যাসটা অফ করে ভালো করে আমি এখানে ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা আমার হয়ে গেছে। এরপর আমি একটা কৌটো নিয়েছি। আপনারা যে কোনো কৌটো নিতে পারেন। আমি এটা একটা আইসক্রিমের কৌটো নিয়েছি। এরপর আমি দেখুন এখানে ভালো করে আমি আগের থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম। এরপর আমি কৌটোটার মধ্যে সেই মিশ্রণটা ঢেলে দেবো, যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম। এরপর হাত দিয়ে আমি একটা শেপ দিয়ে নেব। দেখুন এভাবে হাত দিয়ে আমি ভালো করে বসিয়ে দিলাম। এরপর আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার মতন। এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, নর্মাল জায়গায় রেখে দিলেই হবে। দেখুন 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি আমার জিনিসটা কত সুন্দর বসেছে। এরপর উপর থেকে আমি একটু চিনি ছড়িয়ে একটু ডিজাইন করলাম। আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সফট এবং নরম হয়েছে। এটা খেতে কিন্তু খুব টেস্টি এবং খুব ভাল লাগে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে এবং বানিয়ে সকলকে খাওয়ান। বন্ধুরা আজের মতন এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো